বাঙালি নাকি নন স্টপ গেমিং চোর, এই কথা শুনে ভাই অনেক বাঙালিরই রক্ত গরম হয়ে গেছে। কিন্তু এখানে মূল বিষয় হচ্ছে এই কথা কিন্তু আমি বলি নাই, এই কথা বলেছে ইন্ডিয়ান একজন লাইভ স্ট্রিমার নন স্টপ গেমিং। আই নো তোমরা অনেকেই নন স্টপ গেমিং কে চেনো। বাঙালিকে সে চোরের অ্যালিগেশন দিয়েছে। এর কারণ হলো ইন্ডিয়াতে একটা পিসি ল্যান্ড টুর্নামেন্ট হচ্ছে, যেখানে বাংলাদেশ থেকেও পার্টিসিপেট আছেন। এর মধ্যে একটা বেস্ট টিম হলো আরএনএ, বাট সেই আরএনএ কে ব্যান করে দেওয়া হলো সেই টুর্নামেন্ট থেকে। এখন অনেকেই বলতে পারো যে ভাই কেন? এই কেনর উত্তর তারা দিয়েছে আরএনএ নাকি চোর, আরএনএ নাকি চিট ইউজার, আরএনএ নাকি হ্যাক ইউজ করছে। বাস কোনো প্রমাণ দিতে পারে নাই। জাস্ট একটা স্ক্রিনশটের উপর ভিত্তি করে টুর্নামেন্ট থেকে আরএনএ কে ম্যাচ শুরু হওয়ার মাত্র 10 মিনিট আগে ব্যান করে দেওয়া। তোমরা স্ক্রিনশট দেখতেই পাচ্ছ স্ক্রিনের উপর, যাতে লেখা আছে ইএফ রিফাত ও আরএনএ ওয়াফি তারা নাকি প্যানেল ইউজার। বাট এর কোনো প্রমাণ নাই ভাই। বাংলাদেশ থেকে যে 3টা টিম খেলতে গিয়েছে, সেই 3টা টিমের মধ্যে ভালো 2টা টিমকেই ভাই ব্যান করে দেয়, এবং যে 3 নাম্বার টিমটা রয়েছে অর্থাৎ তারা একটু দুর্বল, মানে তাদের পারফরমেন্স ভালো 2টা টিমের সমতুল্য নয়, তাদের থেকে একটু নিচে, শুধু সেই স্কোরটাকে রাখে যাতে বাংলাদেশকে তারা ছোট করতে পারে হারিয়ে। সব থেকে বড় কথা, তাদেরই এক ইন্ডিয়ান টিমকে সেম এলিগেশন দেয়, এমনকি সেম এলিগেশন দিয়ে তাদের ব্যান করে দেয়। ব্যান করার পরও 7 দিন সময় দেয় নিজেদের নির্দোষ প্রমাণ করার জন্য। একটা টিম ব্যান করছে ক্যাটি কিংডম, ওটা ওদের ব্যান করছে একদম শুরু, মানে প্রথম দিন খেলার পরে ব্যান করে দিয়েছে ওদের, ঠিক আছে। টাইম নিতে ওটাও চেক করছে, চেক করে ওদের 3 দিন পর ব্যান করছে, চেক দেখার পরে। মানে ওদের বেলায় চেক কইরা ব্যান করে দিছে টাইম নিয়ে, আর আপনাদের বেলায় মাত্র 10 মিনিটের মধ্যে ব্যান করে দিছে। What? বাট বাংলাদেশকে ভাই 10 মিনিটও দেয় নাই। 10 মিনিটও বাংলাদেশ পেল না নিজেদের নির্দোষ প্রমাণ করার জন্য। বাংলাদেশকে মাত্র 10 মিনিট, ম্যাচ শুরু হওয়ার 10 মিনিট আগে উইদাউট এনি প্রো ব্যান করে দিল ভাই। এর থেকে বোঝাই যায় যে ওরা ভয় পেয়েছে। বিচি সারাপোলা বিডি প্লেয়াররা তাদের সকল ডকুমেন্ট দিয়ে তারপর তারা পিসি ল্যান্ড টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। কোনো কারণ ছাড়া তাদের ব্যান করার পর যখন তাদের কাছে কারণ জানার জন্য জিজ্ঞাসা করা হচ্ছে, তখন তারা পার্সোনাল ডিটেলস লিক করার হুমকি দিচ্ছে, লাইক ফেস রিভিল করে দেবে, এনআইডি, অমুক তমুক ইত্যাদি। এই ল্যান্ড টুর্নামেন্টের একটা রুল ছিল যে 18 বছরের নিচে হলে কেউ খেলতে পারবে না, সেই জন্য অবশ্যই এনআইডির দরকার। এমনকি বাংলাদেশের প্লেয়াররা তাদের এনআইডি, তাদের ফেস, সবকিছু ডকুমেন্ট সব জমা দিয়েছে। প্রমাণ বলতে জাস্ট আমাদের একটা ক্রপ হোয়াটসঅ্যাপে মেসেজ দেখাইছে, যেটা আমরা জানি না কে দিছে ওরে, বাট ওই ইন্ডিয়ান একটা ম্যানেজমেন্ট ছিল দিবাংশু নামের, ও আর কি আমাদের জাস্ট একটা ক্রপ স্ক্রিনশট দিচ্ছে। আমি আপনারা যেটা দিয়েছিলাম ওই স্ক্রিনশটটাই জাস্ট ক্রপ করে আমার স্ক্রিনশটটা দিয়ে দিয়েছে, বলছে যে এইটাই। এটা আর কোনো প্রুফ দেয় নেই। প্লাস ওদের সাথে আমরা কন্ট্যাক্ট অনেকবার করার ট্রাই করছি, কন্ট্যাক্ট তো করতেছিল না। কিন্তু কালকে মেবি আমাদের ওয়াহিবে একটা ভিডিও ছাড়ছিল, প্লাস আপনার অ্যাডভান্স ভাবে ভিডিও ছাড়ছে, তারপরে আমাকে মেসেজ দিছিল, ঠিক আছে। মেসেজ দিয়ে বলতেছিল যে দেখো এখানে তো আর কিছু বলে না, আমরা কিছু বলবো না, লাইক যেটা ফাইনাল ডিসিশন ওটাই। বাট একটা জিনিস মাথায় রেখো যে তোমাদের আইডি মানে যেটা করবা এটা বুঝে শুনে করো, কারণ তোমাদের আইডি রেডিও সবকিছু আমাদের কাছে আছে, লাইক এরকম আর কি, কাইন্ড অফ লাইক হুমকি টাইপের বলতে, মানে বলতেছে যা করবা ভালো মতো করো, লাইক উল্টা পাল্টা কিছু করলে তোমাদের তো সব ইনফরমেশন আমাদের কাছে আছেই আর কি, মানে সিভিল প্লাস যত ডকুমেন্টস আছে, ঠিক আছে, সবকিছু তাদের কাছে জমা দিছে আর কি। এর মধ্যে ইন্ডিয়ার অনেক টিমই যারা অনেক ভালো খেলতো তারাও বাদ পড়েছে এই 18+ না হয়। সৌভাগ্যবশত বাংলাদেশের প্লেয়ারদের বয়স রুলস অনুযায়ী ঠিক থাকায় তাদের টিমে সেরকম কোনো পরিবর্তন হয় নাই, যার ফলে তাদের যে টিম কম্বিনেশনটা সেটা ভাঙে নাই। এজন্য তাদের জেতার চান্স অনেক ছিল, তাই তারা ভয় পেয়ে বিডি টিমকে উইদাউট এনি প্রুফ ব্যান করে দেয়। বলি আমরা কেন এত কিছু মানে ফেস্টিভ্যাল সবকিছু দেওয়ার জন্য রাজি হয়ে গেছি, ঠিক আছে। এই টুরটার আগের যে টুরটা ছিল যেটা আমরা 4th হয়েছি, ঠিক আছে, ওই টুরটার মধ্যে কোনো নিয়ম ছিল না যে বয়স 18 থাকা লাগবে। বাট এই যে এইবার যে টুরটা হইতেছিল এটার মধ্যে বলে দিচ্ছে যে 18+ থাকা লাগবে, 18+ না থাকলে এই টুরটা খেলতে পারবে না। আর পিসি প্লেয়ার যারা আছে, যারা 18+ হয়ে যায়, ওরা বেশিরভাগই গেম মোস্টলি ছেড়ে দেয়, কারণ পিসি দিয়ে কিন্তু অত বেশি মানে ফিউচার টাইপ কিছু নাই তো এই যে এইসব পিসি টুর্নামেন্ট খেলে, তাই না। তো ভালো ভালো যেসব পিসি প্লেয়াররা ছিল বেশিরভাগটাই গেম ছাড়িয়ে দিচ্ছে, 18+ আছে। আর যারা ভালো খেলতো ওরা সব হচ্ছে 15-16 বছরের, তাই না। ইন্ডিয়ার সবচেয়ে ভালো যে টিমটা ছিল ZM জিরো মার্সি, ওই টিমটার বয়স নাই, ওরা ফুল টিম বাদ, ওরা ফুল টিম খেলতে পারতেছে না এই বয়সের জন্য। তারপর আরো অনেকগুলো টিম ছিল ভালো খেলতো অনেক, বাট বয়সের জন্য খেলতে পারতো না। এই জন্য লাইক ওদের মধ্যে থেকে জাস্ট আমাদের টিমটা ছিল, আর একটা টিম ছিল, 2টা টিম জাস্ট যারা ছিল, যারা চেঞ্জ অত বেশি কিছু চেঞ্জ হয় না যাদের মধ্যে, ঠিক আছে। তো আমাদের চান্স অনেক ভালো ছিল দেখে তো আমরা চিন্তা করতাম যে সবকিছু ফেস টেস্ট রিভিল করে সুন্দর মতো সবকিছু করি, কারণ আমাদের তো ভালোই চান্স আছে, আমরা তো যাইতেই পারি। কারণ
18 আমরা টিমের সবার বয়সই অলমোস্ট 19-20 এরকমই আছে। নন স্টপ গেমিং অথবা ল্যান্ড টুর্নামেন্টের ম্যানেজমেন্ট আরএন এর পিসি চেকই দেয় না। তারা পিসি চেক দেওয়া ছাড়া কিভাবে বলতে পারে একজনকে প্যানেল ইউজার? পিসি চেক ছাড়া প্যানেল ইউজার বলে ব্যান করে দেওয়ার কাজ কোনো মতে হতে পারে না। পিসি চেক দিয়ে যদি কোনো কিছু পিসিতে পাইতো তবে ব্যান করা যায়, বাট উইদাউট এনি প্রুফ ব্যান। ভাই ওদের হিজড়া ছাড়া আর কি বলা যায়? এবার আমাদের পয়েন্টার মধ্যে যে প্লেয়ারের উপর অ্যালিগেশন দিচ্ছে, ঠিক আছে, যে ও হ্যাক ইউজ করছে, ওর কাছে যেগুলো ম্যাচ ভালো মানে কয়েকটা কিল টিল করছে ওগুলো রেকর্ডিং আছে। না 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 না, ওই হোয়াটসঅ্যাপের একটা গ্রুপ মেসেজ ওইটাই। আমি এখন যেগুলো বলে শর্ট ভালো কথা, যে যে বলছে যে ও হ্যাক ইউজ করছে, এখন হ্যাক যে ইউজ করছে ও কি মানে ওই টুর্নামেন্টের মধ্যে কি নন স্টপ বা ইন্ডিয়ান কেউ পিসি কি চেক করছিল? কোনো চেকার ছিল? চেকারের কোনো প্রমাণ দিছে? না 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 না, ওই হোয়াটসঅ্যাপের একটা গ্রুপ মেসেজ ওইটাই। আমি এখন যে হ্যাঁ, কোনো প্রমাণ দেখায় নাই। ভালো টিমকে ব্যান করে দুর্বল টিমের সাথে খেলে বাংলাদেশের নাম, বাংলাদেশের প্রেস্টিজ সবকিছু খারাপ করতে চাই এইসব হিজড়া পোলাপান। বি রেডি ইন্ডিয়ান চোর, অলসো বাটপার, বাংলাদেশি রোস্টার্স এর কামিং, অলসো নন স্টপ। অডিয়েন্সের কাছে একটাই চাও ভাই, ওদের কমেন্ট বক্সে গালি ছাড়া জানি আর কিছু দেখানো যায়। আমরা বাঙালিরা মিলে ওদের দেবই মনটা বলে যাবে ওকে কে ছিল ওর বাপ। ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। Positive gamer, what's that boss? বলে মুখে করি না গ্লস, drop the mic, ফাটাই সব rules, YouTube এ আমি roasting school, positive